Intermediate code generation phase. Intermediate code generation phase is the phase that convert the source program হচ্ছে আমরা যে কোডটা লিখি source program into an intermediate representation. এখন আমাদের টার্গেট কোড কি ছিল, মানে আমার টার্গেট তো হচ্ছে মেশিন কোড, আর আমি লিখতেছি হচ্ছে মানে কোডের মধ্যে আমরা কি লিখি যেটা লাইক সি সি প্লাস প্লাস জাভা, এগুলো তো হচ্ছে আমার সোর্স প্রোগ্রাম। তো সোর্স প্রোগ্রামকে আমার মেশিন কোডে কনভার্ট করার জন্য ইন্টারমিডিয়েট কোড জেনারেটর হচ্ছে একটা ব্রিজের মতন কাজ করে। আর এই ফেজে আমাদের হচ্ছে 3 অ্যাড্রেস কোড জেনারেট হয়। এখন 3 অ্যাড্রেস কোডটা কি? এখানে 3 অ্যাড্রেস কোডে প্রতিটা লাইনে আমার 3টা করে ভ্যারিয়েবল থাকবে, ঠিক আছে? এখন এই 3 অ্যাড্রেস কোড করলে আমার কি হবে, যে এরপরে হচ্ছে আমার আছে কোড অপটিমাইজেশন ফেজ। কারণ এই 3 অ্যাড্রেস কোড করার পরে এটা আমার হচ্ছে কোড অপটিমাইজেশনটা সহজ হয়। আর কমপ্লেক্স এক্সপ্রেশন যেগুলো থাকবে, যে অনেক কমপ্লেক্স যেগুলো থাকবে কোডের লাইন, যে সেন্টেন্সগুলো অনেক কমপ্লেক্স থাকবে, ওইগুলার হচ্ছে ছোট ছোট ইনস্ট্রাকশনে ওগুলো তখন ডিভাইড হয়ে যাবে। মানে যেহেতু 3টা করে ভ্যারিয়েবল থাকতেছে, তার মানে ওটা তো একটা ছোট ইনস্ট্রাকশনই হইলো। তো ছোট ছোট ইনস্ট্রাকশনে ভাগ হয়ে যাচ্ছে, তো আমার তখন হচ্ছে মেশিন কোডে কনভার্ট করাটা ইজি হয়ে যাবে। তো আমি এই সেন্টেন্সটার মানে এই যে এক্সপ্রেশনটা আছে, এটার আমি হচ্ছে 3 অ্যাড্রেস কোড জেনারেট করব। তাহলে আমি হচ্ছে পার্স ট্রি, আগের ভিডিওতে পার্স ট্রি ড্র করছিলাম। এখন পার্স ট্রির মধ্যে আমি ফার্স্টে কিসের কাজ করছিলাম? গুণের কাজ। তাহলে এই গুণের পার্টটুকুকে আমি একটা টেম্পোরারি ভ্যারিয়েবল নিব। টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে কী রাখবো? বি রাখবো ইন্টু সি। বাস, আমার 3টা ভ্যারিয়েবল চলে আসছে, বি ইন্টু সি। ওকে, তারপরে হচ্ছে আমার গুণ করছি, তারপরে যোগের কাজ করতে হবে। এখন যোগের কাজটা করার জন্য আমার লেফট সাইডে এটা কি ছিল? বি ইন্টু সি। এখন বি ইন্টু সিকে তো আমি টেম্প 1-এ রাখছি, ঠিক আছে? তাহলে এবার আমি আরেকটা ভ্যারিয়েবল নিলাম টেম্প 2। টেম্প 2 এর মধ্যে আমি টেম্প 1-কে রাখলাম আগে, টেম্প 1, তার সাথে প্লাস করব আমি ডিকে। এই লাইনটা মানে এই পুরোটুকু না? হ্যাঁ, কারণ হচ্ছে এইটুকু মানে তো টেম্প 1, এই যে টেম্প 1, এটার সাথে আমি প্লাস করছি ডিকে। বাস, এটা হচ্ছে আমার তিনটা ভ্যারিয়েবলও থাকলো, আবার আমার হচ্ছে এইটুকুকে আমি হচ্ছে এক লাইনের মধ্যে কনভার্ট করলাম। এখন আরও একটা পার্ট বাকি আছে, এই যে এইটুকু বাকি আছে, এখানে এবার মাইনাস। এবার হচ্ছে আরেকটা টেম্প নিলাম, টেম্প 3, এর মধ্যে আমি এ লিখলাম, এ মাইনাস। এখন এই বাকি পুরোটা, এই পুরোটা আমার কোথায় আছে? টেম্প 2-তে আছে। তাহলে এখানে আমার টেম্প 2। বাস, এটা হচ্ছে আমার এই এক্সপ্রেশনের জন্য 3 অ্যাড্রেস কোড জেনারেট হয়ে গেছে। আচ্ছা, আরেকটা ব্যাপার জানতে হবে, যে আমাদের যদি ডিরেক্ট একটা নাম্বার থাকতো, মানে ইমিডিয়েট ভ্যালু যদি থাকতো, তখন হচ্ছে লাইক আমি ধরলাম যে এখানে আমার একটা লাইন আসছে যে এরকম এ প্লাস বি মাইনাস 2, এরকম ধরলাম। তাহলে এটাকে আমার হচ্ছে এই 2টাকে আমার আগে একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে নিয়ে যেতে হবে। এটার জন্য তখন আমি আগে লিখবো হচ্ছে এরকম, টেম্প 1 ইজ ইকুয়াল টু ইন্টিজার, আইএনটি ইন্টিজার ইন্টু রিয়েল, ইন্টিজার ইন্টু রিয়েল, তারপর এখানে ব্র্যাকেটে 2। এখন তার মানে আমার এই 2টা আমার একটা টেম্পোরারি ভ্যারিয়েবলের মধ্যে চলে আসছে, আর তারপরে বাকি আবার সব কিছু সেম। মানে আগে হচ্ছে তারপরে এই যোগের পার্টটুকু করবো ওইটার সাথে, তখন একটু আচরণ করে দিচ্ছি। এবার টেম্প 2 এর মধ্যে আমি রাখবো এ প্লাস বি, টেম্প 3 এর মধ্যে মাইনাস পার্ট, এই পাশে হচ্ছে টেম্প 2 মাইনাস, আর এই 2 তো আমার টেম্পোরারি 1 এর মধ্যে আছে, তার মানে এখানে টেম্প 1। বাস, এবার হচ্ছে যে ডিরেক্ট ভ্যালুর জন্য আমি এভাবে লিখবো। এটা হচ্ছে আমার 3 অ্যাড্রেস কোড।